ফিলিস্তিনিদের তাড়িয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার পর এতটা অসহায় আর বিপদগ্রস্ত হতে কখনোই দেখা যায়নি ইহুদিদের। সারা পৃথিবীর তথ্য প্রযুক্তি, অর্থনীতি, সামরিক শক্তি আর গোয়েন্দা জাতির কবজায় তারা ইরানের হাতে এতটা অসহায় হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। হঠাৎ করে সতর্কতার সাইরেন বেজে উঠলেই ইসরায়েলে বসতি স্থাপনকারীদের পরিমরি করে যেতে হচ্ছে টানেল বা বাংকারে। ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্রের আঘাত আর সাইরেনের ভয়ে রাতের বেশিরভাগ সময় ইহুদিদের কাটাতে হচ্ছে বাংকার বা টানেলে। কিন্তু এভাবে কতদিন? যতই দিন যাচ্ছে ততই বাড়ছে যুদ্ধের ভয়াবহতা। একের পর এক ধ্বংস হচ্ছে তেল আবিব, হাইফা, বীর শোবার বিখ্যাত ভবনগুলো। তাই জীবন বাঁচাতে এখন ফিলিস্তিনিদের দখল করা ভূমি ছেড়ে নিরাপদ আশ্রয় খুঁজছেন ইহুদিরা। 1948 সালে ঠিক যেভাবে ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে এসেছিল দখলদার ইহুদিরা, ঠিক সে পথেই এবার পালাতে বাধ্য হচ্ছে তারা। বিমানবন্দর বন্ধ, তাই জাহাজ আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিয়েছেন দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের নাগরিকরা। ইতিমধ্যে দেশটির বড় দুটি সমুদ্রবন্দর আশদোদ ও হাইফা থেকে বিলাসবহুল ক্রুজ শিপের মাধ্যমে অধিকৃত ফিলিস্তিন ছেড়ে সমুদ্রপথে সাইপ্রাসে রওনা দিতে দেখা গেছে অনেক ইসরায়েলিদের। জানা যায় ইসরায়েলের বেশিরভাগ বাণিজ্যিক বিমান রাখা হয়েছে ভূমধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসে। ফিলিস্তিন দখল করা ভূমি থেকে সমুদ্রপথে ইহুদিদের গন্তব্য সাইপ্রাসে গিয়ে আশ্রয় নেওয়া। ইসরায়েল থেকে এর দূরত্ব মাত্র 270 কিলোমিটার। এ দ্বীপকেই নিরাপদ মনে করছেন ইহুদিরা। শুধু বিলাসবহুল জাহাজেই নয়, বরং ছোট ছোট নৌকা নিয়েও পালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় হাইফা ও আশদোদ বন্দর ভিড় করছে বিশাল জাহাজ ও প্রাইভেট ইয়ট। সেসব জাহাজে করে শত শত ইসরায়েলি নাগরিক পালিয়ে যাচ্ছে সাইপ্রাসের লিমাসোস ও লারনাকা বন্দরে। শুধু সমুদ্রপথে নয়, স্থলপথে মিশর সীমান্ত দিয়ে ইসরায়েল ছাড়তে দেখা গেছে অনেক ইহুদিদের। ছবিতে দেখা যায় মিশরের তবা সীমান্তের ইমিগ্রেশন লেগে গেছে ইহুদিদের ভিড়। ইতিহাস বলে প্রতি 80 বছর পর পর ধ্বংস হয় ইহুদিদের সাম্রাজ্য। এর আগে এমন নজির রয়েছে 4 বার। পঞ্চম দফায় সেই ইহুদি রাষ্ট্র গঠনের পর ইতিমধ্যে 76 বছর অতিবাহিত করে ফেলেছে ইহুদিরা। তাই বেলা ফোরানোর আর বেশি বাকি নেই বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞ।